বিড়াল পোষার ব্যাপারে হাদিসের মধ্যে কি আছে? বিড়াল গৃহপালিত একটি প্রাণী এবং পবিত্র প্রাণী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম 2-3 বার হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করবেন, পানি নিয়েছেন, ঘরের ভিতরে গিয়েছেন, এসে ওযু করবেন, এমন অবস্থায় দেখতেছেন বিড়াল পানির উপরে মুখ দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানির উপরে তো বিড়াল মুখ দিয়েছে, এই পানি দিয়ে আমি ওযু করতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিড়ালের মুখ দেওয়া পানি পবিত্র, ওযু করা যাবে। তার মানে বিড়াল পবিত্র প্রাণী। সুবহানাল্লাহ। অনেক সাহাবী বিড়াল লালন পালন করতেন। শর্ত হলো বিড়ালের যথাযথ যত্ন নিতে হবে, খাবার দিতে হবে, অনাহারে রাখা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযযিবাতিম রাআতু ফি হিররাতিন সাজানাতহা হাত্তা মাতাত ফাদাখালাত ফিহা আন-নার লা হিয়া আতআমাতহা ওয়ালা সাকাতহা ইদা হাবাসাতহা ওয়ালা হিয়া তারাকাতহা তাকুলু মিন খাশাশিল আরদ। জনৈকা নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে। সে বিড়ালটি বন্দি করে রাখে, এই অবস্থায় সেটি মারা যায়। সে এটি বন্দি করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি, যেন সে নিজে জমিনের পোকামাকড় খেতে পারে। সহিহ বুখারীর মধ্যে এ হাদিসটি এসেছে। এ হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, কুরতুবী রহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিস থেকে বিড়াল পালা এবং বিড়ালকে বেঁধে রেখে কেউ যদি ঘরের মধ্যে তাকে লালন পালন করে, এটা জায়েজ আছে, যদি তাকে খাবার পানি দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। দেখেন এখানে হাদিসটা কেন বললাম, এক মহিলা বিড়ালকে মেরে ফেলেছিল, এই জন্য তাকে আযাব দেওয়া হয়েছে। আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে একজন নর্তকী শ্রেণীর মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, ইমাম কুরতুবী সহ অন্যান্য স্কলাররা যে ব্যাখ্যাটা করেছেন যে বিড়াল লালন পালন করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিন্তু আবু হুরায়রা না। ওনাকে বিড়ালের পিতা কেন বলা হয়? এই কারণে বলা হয় যে তিনি সবসময় বিড়াল কাছে রাখতেন এবং নবীজি তাকে দেখেছিলেন, দেখার পরে আদর করে নাম দিয়েছিলেন যে বিড়ালের পিতা। তো বিড়াল লালন পালন করা এটা জায়েজ, তবে বিড়াল পোষা সুন্নত নয়। কেউ যদি মনে করে যে বিড়ালটা আমি পুষতেছি, এটা নবীজি পুষেছেন বা নবীজি বলেছেন, বিশেষ তাগাদা দিয়েছেন, এরকম যদি কেউ ভাবে, তাহলে কিন্তু বিড়াল পোষা এটা তখন অন্য পর্যায়ে চলে যাবে, এটা আর সুন্নাত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পুষেছেন এরকম গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মাঝে মাঝে বিড়াল আসতো এবং তিনি বিড়াল কাছে এলে তাড়িয়ে দিতেন না, তা বোঝা যায় বিভিন্ন বর্ণনা থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাতহান নামক স্থানে গেলেন। তখন আমাকে ওযুর পানি এনে দিতে বললেন। আমি ওযুর পানি এনে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজন সেরে এসে যখন ওযু করার জন্য পানির পাত্র নিচ্ছিলেন, একটি বিড়াল এসে পানির পাত্রে মুখ দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে বিড়াল অপবিত্র প্রাণী না, বিড়াল পবিত্র প্রাণী, বিড়াল পবিত্র প্রাণী। তো নবীজি নিজে ওযু করেছেন ওই পানি দিয়ে। এবার আসেন যে ঘরের মধ্যে বিড়াল যদি লালন পালন করেন, কিছু কিছু মানুষ আছে বিলাসী, বাড়ির আশপাশের গরিব মানুষ খাইতে পাচ্ছেন আর ফ্রান্স থেকে বিড়াল কিনে আনতেছে 20 লাখ টাকা দিয়ে। এমনও বিড়াল আছে 32 লাখ টাকা দাম, আমি নিজে দেখেছি জর্ডানে, ইউরোপের অনেক দেশে আছে। এই জন্য আপনাদেরকে বলি যে বিড়াল লালন পালনে এমন যেন না হয় যে আপনার পরিবারের খরচের চাইতে বেশি খরচ হচ্ছে বিড়াল লালন পালন করতে। আর বিড়াল থাকলে ঘরে বদজিনের আছর হয় না, এরকম কিছু বর্ণনা পাওয়া যায় যে বিড়াল যেহেতু পবিত্র প্রাণী এবং এই প্রাণীগুলো কিন্তু শয়তানের ওয়াসওয়াসা বা শয়তান যদি ঘরের মধ্যে দাখিল হয়, প্রবেশ করতে চায়, তাহলে এগুলো বুঝে, তখন এরা ভয় পায়। এজন্য আপনার বিড়াল ঘরে যদি আপনি রাখতে চান, ভাল লাগে এই জন্য রেখেছেন। শাইখ আহমদুল্লাহ সাহেবের অফিসের মধ্যেও দেখা যায় বিড়াল, মক্কা মদিনায় দেখবেন বিড়াল, আব্দুল্লাহ সাহেবুল্লাহ ভাই বিড়াল পালন করে, আমাদের অনেক ভাইরাই কিন্তু বিড়াল লালন পালন করে। এখন হুজুররা করেছে বা সাহাবী করেছে বিধায় এটা সুন্নাহ, বিষয়টা এরকম না। কিন্তু মক্কা মদিনায় প্রচুর পাবেন। তুরস্কে তো আমি দেখেছি যে বিড়ালের জন্য অনেক মানুষ বাজেট রেখে দেয়, মাসে যদি স্যালারিটা পাচ্ছে এখান থেকে 200 লিরা তারা রেখে দেয়। কেন? যে রাস্তায় ঘুরে ঘুরে বিড়ালদেরকে খাওয়ায়। তো লালন পালন করতে পারেন, এটা জায়েজ আছে, তবে কুকুর লালন পালন করা সম্পূর্ণরূপে হারাম, আল্লাহ বুঝদান করুক। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে, জান্নাতে বাবা মায়ের সাথে সন্তানরা থাকতে পারবে কিনা। মানে অনেক সময় বাপ মা আগে মারা গিয়েছে, সন্তান পরে মারা গিয়েছে, তো কবরের জিন্দেগিতে তো বাপ মার সাথে দেখা হচ্ছে না, জান্নাতে যখন যাবে সেই বাপ মাকে সন্তান পাবে কিনা। 2 নম্বর বিষয় হচ্ছে, অনেক সময় সন্তান বাবা মার আগে মারা যায়, তো এই বাপ মা চিন্তা করে যে আমি যখন আখিরাতে উঠব সেই সন্তানের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে কিনা।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক স্ত্রীরাও কিন্তু এই কথা বলে যে হুজুর জান্নাতে আমি কোনো স্বামী চাই না, দুনিয়ার জিন্দগিতে আমার যে স্বামী ছিল সেই স্বামীকে আমি জান্নাতেও চাই। এই স্বামীকে আমি জান্নাতেও চাই। তাহলে সন্তান বাপ মার সাথে জান্নাতে মিলিত হবে কিভাবে, আর স্বামী স্ত্রী জান্নাতে একসাথে একত্রিত দেখা করতে পারবে কিনা, এই প্রশ্নের জবাবটা কি আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই প্রশ্নের জবাবের আগে আপনাকে এবং আমাদেরকে একটি আয়াত খেয়াল করতে হবে। পবিত্র কোরআনুল কারীমের সূরা তুরের 21 নম্বর আয়াত কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। সাদাকাল্লাহুল আযীম। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? বলছেন, আজ যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের কর্মের কোনো অংশই কমাবো না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে। এই আয়াতের দলিল থেকে বোঝা যায় বাপ মা যদি জান্নাতে যায়, সন্তান সন্ততি যদি জান্নাতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তান সন্ততির সাথে বাপ মার জান্নাতে মিলন ঘটায় দেবে। সুবহানাল্লাহ। এবং এটা জান্নাতে যেহেতু যা আপনি চাইবেন আল্লাহ তাআলা সেটারই ব্যবস্থা করে দেবেন, ফয়সালা করে দেবেন। সন্তান যদি জাহান্নামী হয়, বাপ মা যদি জান্নাতে যায়, তাহলে চাইলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সন্তানকে মিলন করবেন না। এই জন্য দুই পক্ষকেই, এখন আপনি বললেন যে আল্লাহ আপনি তো সবই দিবেন জান্নাতের মধ্যে, তাহলে আমার সেই সন্তানকে দেন। সেই সন্তানের মতো কোনো কিছু হয়তো আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সেই সন্তান যদি জাহান্নামে যায় তাহলে কিন্তু আপনি জান্নাতে তাকে পাচ্ছেন না। এই জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা সৎকর্মপরায়ণ মুমিনদের সন্তান সন্ততিকেও তাদের সম্মানিত পিতৃপুরুষদের স্তরে পৌঁছে দিবেন, যদিও তারা কর্মের দিক দিয়ে সেই স্তরের যোগ্য না হয়, যেন সন্তানের পেয়ে বাবা মার চোখ শীতল হয়। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে তার বাবা মা, স্ত্রী ও সন্তানদের সম্পর্কে জিজ্ঞেস করবে যে তারা কোথায় আছে। জবাবে বলা হবে, তারা তোমার মর্যাদার স্তর পর্যন্ত পৌঁছাতে পারেনি, তাই তারা জান্নাতে আলাদা জায়গায় আছে। এই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, দুনিয়াতে আমি নিজের জন্য তাদের সবার জন্য আমল করেছিলাম, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হবে তাদের জান্নাতে এই স্তরে একসাথে রাখা হোক। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা আল্লাহর কাছে প্রকাশ করবে যে আল্লাহ, আমি যে জান্নাতে আসলাম আমার স্ত্রী কোথায়? আল্লাহ, আমি যে জান্নাতে আসলাম আমার সন্তান কোথায়? সন্তান বলবে, আল্লাহ, আমি তো জান্নাতে আসলাম, আমার আব্বা কোথায়, আমার মা কোথায়? স্বামী জিজ্ঞেস করবে, আল্লাহ, আমার স্ত্রী কোথায়? স্ত্রী জিজ্ঞেস করবে, আমার স্বামী কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ফয়সালা হবে, কেউ যাবে জান্নাতুল ফিরদাউসে, কেউ যাবে নিচু স্থানে, স্তরে। তো যখন এরকম হয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা হবে যে না, ওই নিচু স্তর থেকে এদেরকে উঁচু স্তরের জান্নাতে তোমরা নিয়ে আসো। তাহলে পরিবারের সদস্যদের সবার উচিত যে জান্নাতে যাওয়া, সবার উচিত জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা। যদি কেউ চেষ্টা করে তাহলে সেই চেষ্টার প্রতিফল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে তার সন্তানের দেখা করাবেন, সাক্ষাৎ করাবেন। সেই বাবা মার সাথে সন্তানের দেখা হবে, সন্তানের সাথে বাবা মার দেখা হবে, স্বামী স্ত্রীর সাথে স্বামী স্ত্রী দেখা হবে, যদি দুই পক্ষই জান্নাতে যায়। এখন আমরা কি করি? আরেকজনের ঘাড়ে জান্নাতের দায়িত্ব দিয়ে দিই, ঠিকাদারি দিয়ে দিই, নিজে আমল করি না। হুজুরে দোয়া করলে যদি জান্নাত পাওয়া যায়, পীর সাহেবের কাছে মুরিদ হয়ে দোয়া করলে যদি জান্নাত পাওয়া যায়, এরকম আমাদের একটা টেন্ডেন্সি, চেতনা আছে। না, প্রত্যেকে আমরা চেষ্টা করবো জান্নাতে যাওয়ার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।